মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই যে সকালবেলা মোটামুটি কাজগুলো কমপ্লিট করেছি, আর এইদিকে আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। মেয়ে যাবে ড্রয়িং ক্লাসে, তো এই যে চিড়ে দিয়ে কলা দিয়ে খাচ্ছে। আর এইদিকে দেখো আমার ছেলেটার কাণ্ড, ওর জন্য খাবার হচ্ছে, ও চিড়ে খেতে পছন্দ করে না। তো দেখো, চলো দেখিয়ে দিই তোমাদের ওর জন্য কি বানাচ্ছি। এর মধ্যে শুধু আটা আর লবণ দিয়ে গুলে রেখেছি জল দিয়ে। তো আজকে এটাই বানিয়ে দেবো, কারণ আজকে শনিবার, এই জন্য ডিম টিম কিছুই দেবো না। তো দেখো এই যে কমপ্লিট প্রায় হয়ে গেছে। হ্যাঁ, কলা। তো এইটা ও কলা দিয়ে খাবে। কি দিয়ে দেবো? এখনই খাবে? কলা দিয়ে দেবো? ওইটা খাবে এমনি? দেখো এই যে বিছানার চাদর গুলো ধুতে দিয়ে দিয়েছি, মেশিনের মধ্যে রয়েছে। দেখো বন্ধুরা, এই যে ছেলে কলাটা ছুলে নিল, এখন এই রুটি দিয়ে খাবে। কিভাবে খাবে বাবা তুমি এটা? হ্যাঁ, ছিঁড়ে খাবে? তো চেয়ার নিয়ে আসবো। ওকে, চেয়ার নিয়ে আসছি আমি। চেয়ার পেয়ে গেছে, এখন বসে খাবে। কতটুকু খাবে তা ওই জানে। তো দেখো এই যে অনেকটা গরম, এই যে হালকা একটু তেল দিয়ে বানিয়ে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে। দেখো এই দেখো। ও বাবা, আমি নিচ্ছি না বাবা, তোমারটা তুমি খাও। দেখো বন্ধুরা, দুই ভাই বোন একসাথে স্নান করে এসে এখন দেখো রেডি হচ্ছে। ছেলে একা একা ক্রিম লাগিয়ে নিল, এখন মাথা আঁচড়াচ্ছে। আমি বললাম আঁচড়ে দি, বলছে না। তো মেয়ে এখন যাবে ড্রয়িং ক্লাসে। তো মেয়ে স্নান করে নিয়েছে দেখে এও স্নান করে নিল, বললো আমিও স্নান করবো। এটা কেমন আঁচড়ালি বাবা? আমি মাথাটা ঠিক করে আঁচড়াওনি কেন? কোথায়? ও বাবা, এখন কোথায় যাবে তুমি? দিদি যাবে, তুমি থোড়ি যাবে। না, বকবে। তুমি আর একটু বড় হবে, তারপর দিয়ে আসবো তোমাকে, ঠিক আছে? তুমি বড় হয়ে গেছো। তো এই যে মেয়ে পুরো রেডি। বাহ, এখন যাবে, ওর ম্যাডাম আসবে তারপরে। এইটা এখন বদমাশি করবে, যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেবে। দেখো, তুমি যাবে? তুমি সাইকেলটা চালাও। ঠিক আছে, আসুক দিদি তারপর, ঠিক আছে? হ্যাঁ, তুমি যাবে তো, তুমি সাইকেল চালাও এখন, দিদি আসুক, ঠিক আছে? আমি বললাম তো তুমি যাবে, ঠিক আছে। হুম। দেখো বন্ধুরা, আমার ছেলে খেলছে। এই দেখো বালতির মধ্যে বলটা ঢোকানোর চেষ্টা করছে। ফুটবল করছো? করো তো দেখি। বাস্কেটবল খেলে। বাস্কেটবল? হ্যাঁ, খেলো 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 খেলো। ওভাবে দিচ্ছ, ঠিক করে দাও। আর দেখো এই যে বেডশিট গুলো সব ধুয়ে দিয়েছি। হাঁটো হাঁটো বাবু, সর। আর মেয়ে রেডি হয়ে গেছে, ড্রয়িং ক্লাসে যাবে। এই দেখো ব্যাগ নিয়ে রেখে দিয়েছে। তো দিদি যখন আসবে তখন যাবে, তাই পুরো রেডি হয়ে রয়েছে। যে মেয়ে চলে গেল, ওর দিদি নিয়ে গেল। যে তোমাদের একটু দেখিয়ে দিন আমার ছেলে কি করে সারাদিন। দেখো এই যে এই করে, আর এই টুলটা দিয়েই করে। সমস্যা হচ্ছে কি বলতো, এই দেখো আমাদের এইটা নেই, ভেঙে গেছে, তো এই দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। তো সারাক্ষণ না বেঁধে রাখতে পারি না, এই জন্য অসুবিধা। দেখো কিভাবে করে, পুরো সারা দিন এই করে। এগুলো ধোবে, নাহলে গাড়ি ধোবে। ওর কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। দেখো সারাক্ষণ কে খেয়াল রাখবে এর? চলো চলো, হয়ে গেছে, চলো। আর না, কত স্নান করাবি, চল রে। দেখো কাণ্ড। চলো চলো, বেরাও বেরাও বাবা, বলছি। হয়ে গেছে, চলো, আমি কল বন্ধ করে দিচ্ছি। চলো, হয়ে গেছে স্নান। ওর ঠান্ডা লেগে যাবে, ওর ঠান্ডা লেগে যাবে বলছি। চলো। হ্যাঁ, তাকে ঠান্ডা লেগে যাবে, রেখে দাও, কল বন্ধ করো। এবার তো মার খাবি। চল, ঠিক আছে কাণ্ড। এই কোথায় যাবি? দিদি ড্রয়িং ক্লাসে গেছে, পরে যাব, ঠিক আছে? ঠিক আছে, তো তখন ডাকলাম, আমি বললাম দিদি চলে যাচ্ছে, আয়। তুই তো এলি না, তুই তো বদমাশি করছিলিস, তো এখন কেন ইয়ে করছিস? না, পরে যাব, আমি রান্নাটা করে নিই, তারপর যাব। তুই গিয়ে সাইকেল চালা, যা। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই যে শান্ত করার জন্য ওয়াটারমেলন কেটে দিলাম, তো ধরেই খাচ্ছে। এখন এটা ওকে ছোট ছোট করে কেটে দেব, তারপর খাবে। ইয়ামি,
ইয়ামি, চলো কেটে দিই। সিড আছে, হ্যাঁ সব বের করে দেবো, দাও। ঠিক আছে, কেটে দাও। ঠিক আছে কেটে দাও ইয়ামি। ইয়ামি, চলো কেটে দিই। তোরা এই যে ছেলে তরমুজ নিয়ে বসে গেছে খেতে, আর আমি এই দেখো মাশরুম, তো আজকে মাশরুম বানাবো, তো সেটাই এখন কাটবো বসে বসে। এই দেখো খাচ্ছে, আর এগুলো আমাদের ক্যান্টিন থেকে এনেছি, দেখো মাশরুমগুলো। হুম? আমরা একটা আইসক্রিমের দোকান থেকে এনেছি, বাকলা বাকলা আইসক্রিমের দোকান থেকে কি এনেছো? আইসক্রিম। আইসক্রিম, হ্যাঁ তা আইসক্রিম দোকানে তো আইসক্রিমই পাওয়া যায়। তো আইসক্রিম, যেখানে আইসক্রিমের দোকান আছে না, ওইখানে একটা একটা হুম। ফ্রুট পাওয়া যায়। ফ্রুট পাওয়া যায়, হুম। হ্যাঁ এই হ্যাঁ ঠিক বলেছো। আর এই ওয়াটারমেলন হ্যাঁ। আর এই মাশরুম। আচ্ছা, মাশরুম আমাদের ক্যান্টিনে সবকিছু পাওয়া যায়, তাই তো বাবা? হুম, এই মাশরুম, ওয়াটারমেলন, মানে যা যা চাইবে মোটামুটি সবই পাওয়া যায়, সেটাই বলছে আমার ছেলে যে ওখান থেকেই এইগুলো আনা হয়েছে। এখানে লেবু জলটা বানিয়েছি, তো মেয়ে ড্রয়িং ক্লাসে গেছিল, চলে এসছে, তো বাইরে খুব রোদ উঠেছে, তো দেখো এই যে এখন ওকে দিয়ে দেবো এই লেবু জলটা। এই নে, দেখো এসেই টিভি দেখছে, কারণ ছেলে বসে বসে টিভি দেখছিল। এটা দিদিকে দিই, নাও নাও, ঠিক আছে আমি দিদির জন্য নিয়ে আসি। দুই ভাই বোন বসে বসে খাচ্ছে লেবু জল, আর দেখো এই যে টিভি দেখছে, এই সারাদিন দেখতে থাকে। আর এখানে দেখো রান্না চাপিয়ে দিয়েছি, তো এখানে এই যে আলু ভেজে নিচ্ছি, আর এই দেখো মাশরুমটা কেটে ধুয়ে নিয়েছি, তো এটা বানাবো। আর এদিকে এই যে মুগ ডালটা বানিয়ে নিয়েছি, তো আজকে বাস সিম্পল রান্না, মাশরুম আর মুগ ডাল। তো দেখো বন্ধুরা, এই যে তরমুজ কেটে দিয়েছি, এখন এই দুই ভাই বোন বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে, আর এদের তো স্নান কমপ্লিট হয়ে গেছে, কোনো টেনশন নেই, তাই না বাবা? হ্যাঁ, তারপরে দুপুরের খাবার খাবে, খাবে তো? মাশরুম বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে মাশরুমটা চাপিয়ে দিয়েছি, আর দেখো কত জল ঝেড়েছে। এটা যখন একদম শুকিয়ে যাবে, তখন এই যে যে আলুটা ভেজে রেখেছি, তো একসঙ্গে দিয়ে আর মশলা দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। তো এর মধ্যে আজকে কিছুই দেব না, শুধু আদা জিরে আর একটু টমেটো দেবো, কারণ আজকে আমাদের নিরামিষ, তো নিরামিষ ভাবেই রান্না করব। তো এটা খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে। ওরা মেয়ে বললো পুজো দেবে, তো থালা বাসন মাজতে এসেছে দেখো, তো ছেলেও বলছে আমি মাজবো, দেখো কিভাবে দেখছে। এই দেখো এখন পুজোর থালা বাসন মেজে নিচ্ছে, তো এখন যাবে পুজো করতে। এই দেখো, কি রে তুই কি করবি? দেখো দেখো দেখো, এখন ও মাজবে। এই দেখো মেয়ের কাছ থেকে নিয়ে নিল, দিয়ে দাও দিদিকে, এবার দিয়ে দাও, নাও টেনশন ফ্রি। হ্যাঁ, দুজনে শিখে গেছো, হ্যাঁ, ওর সঙ্গে কবে থেকে বাঁচতে পারি। তুমি কবে থেকে মাজতে পারো, তাই? তাই এই যে বেলকুনিতে বসে মাজছে ওরা, এখন যাবে পুজো দিতে দুই ভাই বোন। একটু বেশি করে সাবান নে। দেখো ও বাবা, তাকা তো এদিকে, সাবান নে, তুই কি করছো? এতটা সাবান নিতে। অত জল নিতে হয় না বাবা, বারবার। তাড়াতাড়ি মেজে ভালো, লেট হয়ে যাবে, তাড়াতাড়ি করো। কিন্তু পু দিতে পারি না। ঠিক আছে তাড়াতাড়ি। যা, যা, ওই রাখো না। পুজোর থালা বাসন মাজা কমপ্লিট, এখন ফুল তুলতে এসেছে, এখন ফুল তুলছে। কি হলো কি হলো? গরম, গরমে পা পুড়ে যাচ্ছে। যা, তুই দিক থেকে যা। তুই তাড়াতাড়ি 4-5টা ফুল তাড়াতাড়ি তুলে নে, না, ভীষণ গরম, তাড়াতাড়ি তুলে নে। পড়লো। পড়া নে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলে নাও, হাতটা তাড়াতাড়ি চালু করতে হয়। এই তো গুড গার্ল, নাও আর দুটো তুলে নিয়ে চলে এসো, চলে এসো চলে এসো, গুড। এই যে আমার গাছ লাগিয়েছি, তো ওই গাছেই হয়েছে, তো সেখান থেকেই তুলে নিচ্ছে, দেখো অনেক কটা করেই ফুল হয় গাছে। মামা, হুম, পিঙ্ক ফুল নিচ্ছে। পিঙ্ক আর ফুল, ছোট্ট একটা ঘটে দেওয়ার জন্য। হুম, চলে এসো। বেল ফুল হয়নি ওখানে, আজকে ফোটেনি বেল ফুল, চলে এসো, দেখো এখান দিয়েই আসবে। চলে বসে পড়বে এখন পুজো দিতে। এই যে দুই ভাই বোন দেখো, এই ঘটে বড়টা দেবো। হ্যাঁ ঘটে বড় একটা দাও। তো এরা এখানে পুজো করছে, ওইদিকে আমি রান্না করছি। তো দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাশরুমটা এই দেখো, আর অল্প একটু জল কম করবো, মানে এতটা ঝোল রাখবো না, আর একটু কম করবো, তারপর নামিয়ে নেবো। তো এখানে এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো বেশি ঝোল রাখিনি, এখন নামিয়ে নেব। গরম মশলা দেওয়া হয়ে গেছে, খেতে কিন্তু সুন্দর লাগে, আর মাশরুমটা সত্যি খুব ভালো। তো দেখো হয়ে গেছে, এখন ছেলে মেয়েদের পুজো দিয়েছি। খাইয়ে দেবো। হ্যাঁ, প্রথমবার পুজো দিয়েছি। প্রথমবার পুজো দিয়েছিস? আর দেশলাই চাদর নিতে গিয়ে এমন লেগেছে, কোথায় লেগেছে? লাগেনি, গরম লেগেছে। গরম লেগেছে? সেরকম ওই জলটা। এখন রোদ তো না, এই জন্যই তো জলটা গরম।
তো পুজো দেওয়া কমপ্লিট, এখন ছেলে মেয়েদের এই যে ভাত খাইয়ে দেবো। যাও বন্ধুরা, এই যে আজকেও এসেছিলাম ক্যান্টিনে, কারণ কালকে ফল নিয়ে গেছিলাম তার টাকা দিতে। তো দেখো, যাওয়ার সময় আবার ক্যান্টিন থেকে যে ব্যাগ ভরে জিনিসপত্র নিয়ে গেলাম, যা যা আর কি অল্প জিনিস, সেগুলো নিয়ে এখন যাচ্ছি। আর ছেলে ঘুমোচ্ছে আর মেয়ে টিউশন পড়ছে। এই যে ক্যান্টিন থেকে কি এনেছি তাই দেখার জন্য ব্যস্ত, কিন্তু সেরকম কিছুই আনিনি। এই দেখো, শুধু বিস্কুট এনেছি একটু, এই যে এটাই খা, ব্যাস। আর এই যে তোমার চিড়েটা এনেছি, আর এখানে রয়েছে চিনি, আর এই দেখো এই ছোলাটা, কাবলি চানাটা আর কি এনেছি। তো ব্যাস এইটুকুই, যা মনে পড়ে তাই নিয়ে আসি। ও, এই ক্লিপটাও এনেছি। এখন ছেলে মেয়েকে এই যে রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি গানের ক্লাসে। তো দেখো এই যে মেয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। তো আমরা এই যে এখান দিয়েই যাব, পার্কের ওখান দিয়ে গেলে অনেকটা লেট হয়, তাই আমরা এই যে উঁচু যে পাহাড়টা আছে ওখান দিয়ে, তো দেখো এই যে চলে এসেছি যে বাড়িতে গান শিখতে আসে, তো সেই বাড়ির সামনে। তো দেখো এই যে আমার ছেলে মেয়ে এখন যাচ্ছে। তো এখন এই যে 4 তলায় যাবে সব। এই দেখো, আগে ছেলে হেঁটে যেত না, এখন দেখো এখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। ভীষণ কষ্ট হয়ে যায় 4 তলায় উঠতে। এই দেখো চলে গেছে। যাতে চোর যদি চড়তে পারে দুটো পার করে হাঁটছে। মেয়ে তো গান শিখছে, আমি এই দেখো বেলকনিতে এসে দাঁড়িয়েছি। তো দেখো এই যে সবাই চাষ করেছে, কত সুন্দর অনেক রকমের শাকসবজি লাগিয়েছে, তাই ওই মাসিমাটা জল দিচ্ছে গাছে। আর চলো তোমাদের দেখিয়ে দিই, এই দেখো কত সুন্দর পাহাড়, মানে এদের বেলকনির থেকে পাহাড়টা দেখা যায়। আর এখন সূর্যটা ডুবে যাচ্ছে, তাই দেখো কত সুন্দর লাগছে দেখতে। চারপাশটার পরিবেশটা সত্যি খুবই সুন্দর লাগছে। আর দেখো এই পাশেও চাষ করেছে, মানে পুরো চারদিকটাই চাষ করেছে। ওখানে রয়েছে লঙ্কা গাছ। আর এখানে এই যে আমার ছেলে আর এই যে পুচকুটা খেলছে। তো এই যে ও কি সুন্দর, দেখো আমার ছেলে ভীষণ ভালোবাসে ওকে, আর বলে মা দেখো ভাই কিভাবে খেলছে, ওই দেখো এসে আবার একটু আদর করে। তো এরা এখানে খেলছে, আর মেয়ে এই যে গান শিখছে। গানের ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই যে বেরিয়ে পড়েছি। তো এখন মেয়ে বলছে জলের বোতলে একটু জল ভরতে হবে, তাই এই যে আড়তে চলে গেছে জল ভরতে। এখানে দেখো সবাই জল ভরছে। তো এখান থেকেই আর কি সবাই জল খায়, ক্যাম্পের সবাই যত লোক আছে। আর একটা আরও আছে নিচের দিকে, মানে এটা তো পার্কের কাছে, তো সেখানে। তো আমার ছেলে দেখো কীভাবে উঁকি মেরে দেখছে, আসলে ওর একটা আঙ্কেল রয়েছে ওই রুমের মধ্যে, তাই ও দেখছিল। তো এই যে চলে এসেছি পার্কে, সবাই এসে গেছে। তো আজকে আমরা একটু লেট হয়ে গেছিলাম পার্কে। তো দেখো পার্কে ঘোরা টোরা তো কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি এসেছি। ছেলে বলছে আমি তালা খুলবো। এই রকমভাবে ও প্রত্যেক দিনই তালা খোলে, কারণ আমরা যদি কেউ তালাটা খুলি তখন ও ভীষণ কাঁদে। তারপরে আবার দুবারা ওই তালাটা লাগাতে হয়, তারপর ও নিজে খোলে। আর খোলার পরে ভীষণ আনন্দ পায়। তো দেখো এই যে খোলা তো কমপ্লিট হয়ে গেছে, এখন বসে পড়েছে জুতো খুলতে। তো জুতো খুলে এখন ঘরে যাবে, তারপর হাত পা ভালো করে ধোবে। ও এখন নিজেই আর কি সাবান দিয়ে নিজেই হাত পা ধুয়ে নেয়। তো দেখো দুই ভাই বোন পুরো একদম পরিষ্কার রেডি হয়ে বসে পড়েছে। তো আজকের সন্ধ্যার সময় প্রদীপ ধরাতে হবে, ওই যে 4টে সলতে দিয়ে। তো মেয়ে সেই সলতেই বানাচ্ছে দেখো। বানানো তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে সর্ষের তেলটা দিয়ে দিল, এখন এই সলতেগুলো দেখো ওর মধ্যে ভিজিয়ে ভিজিয়ে নিচ্ছে। তো মেয়েকে আর কি আমি শিখিয়ে দিচ্ছি, ও কোনো দিন করেনি সেইভাবে। তো দেখো ভালোই করেছে ও বলাতে, মোটামুটি সব কাজ কমপ্লিট করে দিয়েছে। দেখো প্রদীপটাও ও জ্বালিয়ে নিয়েছে। তো এখন এই যে দুয়ারের সামনে দেবে, একদম মেইন দুয়ারের সামনে। তো এই যে মেয়ে যাচ্ছে। আজকের দিনে শনিদেব রাশি বদল করবে, তো সেই কারণেই আর কি বলা হয়েছে যে সবার ঘরের সামনে এরকম একটা প্রদীপের মধ্যে 4টে করে সলতে দিয়ে একদম দুয়ারের সামনে দিতে। তো এই যে পুরো কমপ্লিট করে দিয়েছে। আর এটা কমপ্লিট করতে গিয়ে ওর আঙুলে একটু লেগেছে। তো দেখো সেটাই ও দেখছে, যে বলছে মা দেখো আমার আঙুলটা একটু পুড়ে গেছে।
তাই ওর মনটা একটু দেখো খারাপ হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।